তার যত কর্তৃত্ব যত জায়গায়, রব্বে কারিমের সৃষ্টি যত জায়গায় আছে, ঠিক তত জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। এটা বললে ভুল হবে, বা এটা যদি আমি আকীদায় বিশ্বাস করি যে শুধুমাত্র মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, কিংবা যদি আমি মনে করি যে শুধুমাত্র জিন ইনসান এই দুই জাতির জন্য পাঠিয়েছেন, অন্য কারো জন্য তিনি রহমত স্বরূপ পাঠান নাই, ভুল। আল্লাহ তাআলা যেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তো শুধুমাত্র দুনিয়ার রব না, আল্লাহ তো শুধু মানুষের রব না, শুধু জিনের রব নয়, তিনি রব্বুল আলামিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রহমত স্বরূপ জিন জাতির জন্য নয়, মানব জাতির জন্য নয়, বরং রাহমাতাল লিল, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা, কর্তৃত্ব, তার সৃষ্টি যতদূর বিস্তৃত, রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অনুকম্পা, রহমত তত জায়গায় বিস্তৃত। সুবহানাল্লাহ। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নবী হে আপনি বলুন, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার উপর ওহী করা হয়। কি ওহী করা হয়েছে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, রব কয়জন? একজন। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে কয়জনের কাছে? আওয়াজ দিয়ে বলেন, কয়জনের কাছে? মুসলমান আত্মসমর্পণ করবে কেবলই একজনের কাছে, তিনি কে? দুনিয়ার কোনো ক্ষমতার কাছে, কোনো নেতার কাছে আত্মসমর্পণ করবে না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া, যদি তারা এরপরে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, একাধিক নেতার আনুগত্য করে, এক আল্লাহর সামনে আত্মসমর্পণ না করে অন্যদের সামনে আত্মসমর্পণ করে, যতটুকু করবে, যতজনের করবে, সম পরিমাণ আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। নবী হে আপনি এই কথা বলে দিন, তাদেরকে মেসেজ দিয়ে দিন। সূরাতুল হজ এরপরে শুরু হবে। এই সূরাতে ৭৮টি আয়াত আছে। কোরআনের পরিক্রমায় ২২তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। রুকু আছে এতে ১০টি। সূরা হজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নিয়ে আবার কথা বললেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই জালজালা কম্পন, আস-সাআতি কিয়ামতের কম্পন, শাইউন আযীম মহা বিপদ, বিশাল এক ব্যাপার। কিয়ামতের যে কম্পন, এটা মানুষ কল্পনাও করতে পারে না। ভূকম্পন হলে কিছুটা মানুষ বুঝে, কিন্তু ভূকম্পন হওয়ার পরেও বিল্ডিংয়ের জায়গায় থাকে, ঠিক কিনা? আমাদের কবে যেন এক ভোর রাতে ভূকম্পন হয়েছিল। ওই ভূকম্পনের সময় সবাই ঘুমটুম সব ছেড়ে দিয়ে বুকের এবং পেটের বাচ্চা কাচ্চা নিয়ে সবাই দৌড়ায় রাস্তায় চলে গেছে। গেছে কি যায় নাই? গেছে, বাঁচার জন্য গিয়েছে, কিন্তু কিছুই হয় নাই, বিল্ডিংয়ে দাঁড়ায় আছে। ভূকম্পন হয়েছে, এই ভয়েই সবাই ঘর থেকে বের হয়ে গেছে। এবার আল্লাহ কি বলছেন শুনুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন দেখুন। আল্লাহ এখানে ইমানদারদেরকে অ্যাড্রেস করেন না, বললেন সব মানুষকে। কিয়ামত ইমানদারদের উপরে সংগঠিত হবে না, সবার উপরে সংগঠিত হবে। এই জন্য আল্লাহ অ্যাড্রেস করছেন সবাইকে। ওহে মানব জাতি শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আর জেনে রাখো কিয়ামতের কম্পন এটা অত্যন্ত কঠিন। এই কম্পন যখন শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তুমি দেখবে বা তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা, ইভেন অন্য কোনো প্রাণী তার দুগ্ধ দান করতে যাওয়া বাচ্চার কথা ভুলে যাবে। ওই যে ভূকম্পন হয়েছিল সেদিন বুকের দুধ পান করা বাচ্চাটাকে রেখে গেছে না, ওটাকে নিয়ে নামছে। তো কিয়ামত কেউ এখনো কল্পনাও করতে পারবে না। ভূকম্পনের সময় বাচ্চার কথা ভুলে নাই। এই যে গতকালকে
বেইলি রোডে যে আগুন লেগেছে, দগ্ধ এ পর্যন্ত 46 জন দগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। অনেকেই আহত হয়েছেন, ইনজুর্ড হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। দ্রুত নামতে গিয়ে, বাঁচতে গিয়ে, নিজের জীবন বাঁচাতে গিয়ে হোঁচট খেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেটে গিয়েছে, আহত হয়েছে নিজের জীবন বাঁচাতে গিয়ে। কিয়ামত কাকে বলে? যখন পশ্চিমা দেশ থেকে, পশ্চিম থেকে যখন আগুন ধাওয়া করতে থাকবে, তখন যে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের আলামত, এটা বেইলি রোডে যারা অলরেডি জ্বলে গেছে আর যারা এখনও বার্ন ইউনিটে আছে কিংবা যারা এখনও হসপিটালে আছে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কিছুটা, তারা আঁচ করতে পেরেছে কিয়ামত কত কঠিন। বেইলি রোডে যারা দগ্ধ হয়েছে, আপনারা আজকেও দেখেছেন বিভিন্ন মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে বলা হয়েছে বুয়েটের শিক্ষার্থীরা গিয়েছে সেখানে, তারপরে ভিকারুন্নেসার শিক্ষিকা গিয়েছিলেন, এরপরে প্রবাসীরা গিয়েছিলেন সেখানে। বিদেশ যাবেন, অসুস্থ ছেলে মাকে জানানে, মা কষ্ট পাবে, দুঃখ পাবে, মা দুশ্চিন্তা করবে, এই জন্য সে যে অসুস্থ সেটা জানে। রাতে খাইতে ইচ্ছে করছে, একটু খাবে ভালো করে, ভাবছে রাতে রাতে সুস্থ হয়ে যাবে, কিন্তু সেও আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সেখান থেকে যারা পালিয়ে বাঁচতে পেরেছে, তারা বাঁচার সময়, দৌড়ানোর সময় হুড়মুড়িয়ে দৌড়িয়েছে, তাই না? কিন্তু যখন কিয়ামতের আওয়াজ, সিংহার ফু যখন কানে আসবে, যখন তাকায় দেখবে ইজাস সামাউ ফাতারাত, আসমান ফুটা হয়ে গিয়েছে, ধুনো তুলার মতো আসমানগুলি উঠতেছে, এবারে ভাঙা কাচের মতো, গ্লাসের মতো যখন এগুলি ভেঙে পড়বে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের নক্ষত্ররাজি, লক্ষ কোটি কোটি নক্ষত্ররাজি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করবে, দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে, ওলামায়ে কেরাম বলেছেন যে এগুলি দৌড়াদৌড়ি ছুটোছুটি করবে কিভাবে? মানুষ বল নিক্ষেপ করলে যেই রকম হয়, এইভাবে তারা ধুনো তুলার মতো উঠতে থাকবে। কিংবা প্রচণ্ড ঝড় ঝাপটা বাতাসের মধ্যে, তুফানের মধ্যে যখন শুষ্ক তুলোকে ছেড়ে দেয়া হয়, তুলোগুলি যেভাবে এদিক সেদিক উঠতে থাকে, ওই সময় তারকারাজির অবস্থা হবে এইরকম, এক একটা এভাবে উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের সব পানি তখন আর সমুদ্রে থাকবে না, উপরে উদ্বেলিত হবে, উঠে আসবে। ওয়া ইদাল কুবুরু বুআসিরাত, যখন ফু দেয়া হবে, ওই ফুয়ের সাথে সাথে কবরের মানুষগুলি তখন জীবিত হয়ে যাবে। ওই সময় কবরের মানুষ ওই সময় জীবিত হয়ে, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখনই ফু দেয়া হবে, ফাইদা হুম, ঠিক ওই সময়ে, ফাইদা নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিন আজদাসিহিম আনি মিন কুবুরিহিম, তারা তাদের কবর থেকে ইলা রাব্বিহিম, রবের দিকে, ইয়ানসিলুন মানে তারা দৌড়াতে থাকবে। সেই দিন যখন এই অবস্থা দেখবে, আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন মানুষগুলোর দিকে তাকায় দেখবে, তাযহালু, ভুলে যাবে, কুল্লু মুরদিআতিন, দুগ্ধ পান করাচ্ছে, বুকের দুধের সাথে এখনো পর্যন্ত বাচ্চা মুখ দিয়ে আছে, দুধ পান করছে, ওই সময় যখন এই আওয়াজ তার কানে আসবে, তাযহালু, ভুলে যাবে, কুল্লু মুরদিআতিন, দুগ্ধ পানকারিনী, আম্মা আরদাত, সে কাকে পান করাবে, যাকে পান করাচ্ছে তার কথাই ভুলে যাবে। বাচ্চাটাকে ওভাবে ফেলে রেখে ওই মাও দৌড় দিতে থাকবে। মাদের কি অবস্থা এরকম হয়? দুনিয়া গোল্লায় যাক, বাচ্চা যখন কান্নাকাটি করে, দুধ পান করানোর সময় দুনিয়ার আর কোনো খোঁজ খবর থাকে না। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এখন তো ওটিতেই সব কাজ সারানো হয়, এখন তো আর নর্মাল ডেলিভারির জন্য মানুষের আর চেষ্টাও থাকে না। আর ডাক্তাররা কেন যেন এখন আর কমপ্লেক্স, এমন কমপ্লেক্স যেটির মধ্যে মানুষদেরকে ঢুকায় দেয়, মেন্টালি তাদেরকে এমন এক, কি বলা হয়, কোমার মধ্যে নিয়ে যায়, ওই যে জামাই বউ কেউই সাহস করে না আজ নর্মাল ডেলিভারি করবে। অথচ এমন এক সময় আসছিল যখন নর্মাল ডেলিভারি ছাড়া কোনো সন্তান এই পৃথিবীতে আসতো কি? এখানে যারা বড় মুরব্বী আছেন তাদের কয়জন সিজারে হয়েছেন? আছে কি এরকম?
তখন কয়জন মারা গেছে, আর এখন মারা তো সাহসও করে না। সাহস না করার পিছনেও কারণ আছে। ওই যে শুরু থেকে ডাক্তারের নার্সিংয়ে চলে যায়, চেক আপে চলে যায়, ডাক্তারের প্রেসক্রিপশনের আন্ডারে থাকে, পরামর্শে থাকে, যতবার যায়, দিন যত ঘনায় আসে, ওই যে গর্ভধারণের মগজের মধ্যে এমন একটা ব্রেইন ওয়াশ করে দেয়, তুমি দিন দিন তো জটিল হয়ে যেতেছে, কমপ্লেক্স হয়ে যেতেছে, বাচ্চা তো ওজন বেশি হয়ে গেছে, তোমার তো ডায়াবেটিস আছে, এই হতে পারে সেই হতে পারে, একটা রিস্ক, তারপরেও আমরা তো নর্মালি করানোর চেষ্টা করব, যদি না হয় কিছু করার নাই। আলটিমেটলি দিন শেষে ওই দিকেই নিয়ে যায়। এখন একজন দম্পতি যখন সে জানছে যে তার স্ত্রী আসলেই, ডাক্তার বলছে এই কথাগুলি, এখন স্ত্রীর চেহারার দিকে তাকায় হলেও স্বামী নিশ্চিত বাধ্য হয় তাকে সিজারে নিয়ে যাওয়ার জন্য, সি সেকশনে নিয়ে যাওয়ার জন্য। কারণ যখন ডাক্তার তাকে সি সেকশনে নেওয়ার কথা বলে, স্বামী যদি বলে যে না নর্মালি ট্রাই করব, তখন বউয়ের যে অদ্ভুত চাহনি, স্বামী নিজেকে অপরাধ বোধে ভুগতে পারে, মনে করতে পারে যে আমার বউ ভাবতেছে আমি মনে টাকা খরচ হবে এই জন্য এমন করতেছি। লজ্জায় পড়ে হোক, বাধ্য হয়ে হোক, যে কোনোভাবে হোক মন পরিবর্তন করতে বাধ্য। হ্যাঁ, এর পিছনে আরও কিছু কারণ আছে ক্রিটিক্যাল। কারণ বর্তমানে যে খাবারের যে অবস্থা, এমন কোনো খাবার আছে যে খাবারের মধ্যে ফরমালিন নেই? আছে নাকি? দেখেন ইদানিং ক্যান্সারের রোগী বেড়ে গেছে, ঘরে ঘরে ক্যান্সার আছে কিনা নেই? একসময় মানুষ ক্যান্সার জানতোই না ক্যান্সার কি, এখন ঘরে ঘরে ক্যান্সার। আরে কি অবস্থা, কয়দিন পরে লিভার নাই, একটা নাই, দুইটা নাই, শেষ, নষ্ট হয়ে যেতেছে, তাই না? বাল্ব নষ্ট হয়ে যেতেছে, ম্যাক্সিমাম ঘরে ঘরে তাকায় দেন। এর কারণ হলো ওই যে পেছনে আমাদের ব্যবসায়ীদের অনেক বড় হাত আছে এখানে, দয়া আর কি ওনাদের। এই পৃথিবীতে তাড়াতাড়ি মানব শূন্য করতে চান, শুধু তারাই বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাস আসতেছে, আমাদের ব্যবসায়ী ভাইদের তো একেবারে ঈদের মাস আসতেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না করে আমাদের এই এলাকায় ব্যবসায়ী কাদের জন্য ওয়াজ করব? যাদের জন্য ওয়াজ করবো এরাই তো নাই। আছে এখানে ব্যবসায়ী আছে একজনও? আছে নাকি? হ্যাঁ, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী ভুলে যাবে তার গর্ভের কথা, তার পেটে যে বাচ্চা আছে এই সমাজে তার মুভ করা, দৌড়াদৌড়ি করা নিষেধ, কোনো ভারী কিছু উঠানো নিষেধ, ওই কথা সে ভুলে যাবে, হন্য হয়ে দৌড়াতে থাকবে। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলছেন মানুষকে তাকায় দেখবে পাগলের মতো দৌড়াচ্ছে। আসলে কি তারা পাগল? আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, দুগ্ধপানকারিণী তার সন্তানের কথা ভুলে যাবে, গর্ভধারিণী তার গর্ভের কথা ভুলে যাবে, তার কারণ এটা আল্লাহর আযাব শাদীদ, এটা অনেক কঠিন। এই কথা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তো কিয়ামতের প্রথম দৃশ্য, কিয়ামতের প্রথম দৃশ্য, এটা তো হিসাবের দৃশ্য না। আর হিসাবের দৃশ্য যখন শুরু হয়ে যাবে, আপনি এখনই ভিজুয়ালাইজ করুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখলে দূরে পরিচয় দিবে না। ভাই যাই বলবে ভাই আমার আজকে একটা মাত্র নেকি দরকার বাঁচার জন্য। কয়টা নেকি? ভাই আমার 50-50 হয়েছে, মাত্র একটা নেকি দরকার, তুই মেহেরবানি করে আমারে দে। ভাই বলবে তুই কোন ভাই, তোরে তো আমি চিনি না, জীবনে দেখিও নাই। অথচ এই ভাইয়ের সাথে একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, কত দহরম মহরম সম্পর্ক ছিল। সেদিন নেতা বলবে মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানি, নেতা বলবে তোরে আমি কত পদ দিছি, কত ক্ষমতা দিছি, কত টাকা পয়সা দিছি, কত কিছু করছি আমি তোর জন্য, তোকে আমি এত এত জায়গা দিছি, আজকে আমার একটা নেক দে, একটা সওয়াব দে। বলবে যে তুই কে, তোরে তো আমি চিনি না, জীবনে দেখিই নাই, আমার কোনো নেতাই ছিল না দুনিয়াতে। কর্মী বলবে নেতাকে, বিপদে যখন পড়ে যাবে, জাহান্নামের দিকে যখন আল্লাহ তাআলা ফয়সালা দিবেন জাহান্নামে নিয়ে যাও, তখন আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলু তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যেই নেতা আমাকে পথভ্রষ্ট করছে, যেই নেতা আমাকে সৎ পথে থাকতে আদেশ করে নাই, অসৎ পথে থাকতে বলছে, যেই নেতা আমাকে চাঁদাবাজি করতে বলছে, যেই নেতা আমাকে মানুষকে হত্যা করতে বলছে, যেই নেতা আমাকে অন্যায় পথে চালিত করছে, আজকে আমি জাহান্নামে ওই নেতাকে না নিয়ে যাব, তবে তারে বুকে জড়িয়ে নেব না,
তাকে মাথায় করে না, তাকে পায়ের নিচে পদপিষ্ঠ করে আমার সাথে করে তারপরে তাকে আমি নিয়ে যাব। তাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। মিন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই যে আজকে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, সেদিন প্রেমিক প্রেমিকা কেউ কাউরে চিনবে না। মা সেদিন সন্তানকে পরিচয় দিবে না যে সে আপনার মা। বিশ্বাস করেন, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। আর এটা তো বাস্তব প্রমাণ হলো, আপনি শুধু মরে দেখেন, আপনার নিঃশ্বাসটা যাক, চোখ দুটা বুঝেন, সাথে সাথে আপনাকে আপনার খাট থেকে আপনাকে সরাই নিচে জমিনে রেখে দেবে, মাটিতে রেখে দেবে। ঘন্টা দুয়েকের মধ্যে আপনাকে আপনার ঘর থেকে, যে ঘর মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহর রাস্তায় খরচ না করে, নিজে না খেয়ে, কত হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনি ঘর তৈরি করছেন নিজে থাকবার জন্য, বাচ্চাদেরকে নিয়ে একসাথে থাকার জন্যে, কত দুই নাম্বারই করছেন, কত সম্পদ মানুষের মারছেন, কত কলম ধরছেন, কত ফাইল আটকায় দিয়েছেন, কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন এই ঘর অট্টালিকা বানানোর জন্য। শুধুমাত্র চোখ বুইজা দেখেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ওই ঘর থেকে আপনাকে উঠানে নিক্ষেপ করতে দেরি করবে না। এটা কি বাস্তবতা নয়? এটা তো দুনিয়ায় আপনারা দেখছেন। আর হাসরের ময়দানে কি হবে সেটা হলো লাস্ট স্টেজ। ওই কি বলা হয়, ফুলসেরাতে যাওয়ার আগ পর্যন্ত 14টা ঘাঁটি আছে, 14টা ঘাঁটি, মহা বিপদ ঘাঁটি, বিপদ সংকুল 14টা জায়গা আছে। এটা হলো লাস্ট স্টেজ। ওইখানে বেঁচে গেলেও তো বেঁচে গেল, আর ওইখানে ধরা খেয়ে গেলে তো শেষ হয়ে গেল। তাই মা দৌড়ায় সন্তানের কাছে যাবে, আঁচলটা বিছায়ে বলবে, বাবারে সারা জীবন তোকে আমি আমার বুকের দুধ পান করাইছি, তোকে আমি গর্ভে ধারণ করছি, তোর জন্য আমি কত খাবার ছেড়ে দিয়েছি, আমি না খাইয়ে তোকে খেয়েছি, আমি না পরে তোকে পরিয়েছি, শীতকালে তুই পেশাব করে দিয়েছিলিস, তোর এই পেশাবের মধ্যে আমি শুয়ে গেছি, ময়লা হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে আমার কাপড়, সকালবেলায় ফজর পর্যন্ত তোর কারণে পড়তে পারি নাই, তোর ঘুম ভেঙে যাবে, তুই আমার কোলের ভিতরে শুয়েছিলিস, তাই সকালবেলায় ফজরের সময় আমি উঠি নাই, তোর ঘুম ভেঙে যাবে এই জন্যে। আমি মা তোর জন্য এত কষ্ট করছি, আজকে আমাকে একটা নেক দে, একটা সওয়াব দিলেই তোর এই সওয়াব থেকে আমি বেঁচে যাই। বলবে যে আমার জীবনে কোনো মা ছিল না, মা বলতে কেউরে আমি চিনি না। ইভেন হাদিসে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সন্তান দূর থেকে, কোটি কোটি উম্মতের মধ্যে দূর থেকে কোনো মার চেহারাটা একবার দেখবে, সে নির্ঘাত ভেবে নেবে মা তাকে খুঁজছে, যে কোনোভাবে তার কাছে এসে কিছু চাইতে পারে। মার সাথে মুখোমুখি হওয়ার আগেই ওখান থেকে সে প্রস্থান করে দৌড়ে পালাবে, যেন মার কাছাকাছি না হয়, মুখোমুখি না হয়। এই কঠিন আযাবের দিন সামনে। আল্লাহ তাআলা বলছেন, ওটা তো পরের কথা, আগের কথা হলো কিয়ামতের সময়, যখন কিয়ামতে সিংহায় ফুঁ দেওয়া হবে, ইয়াউমা তারাউনাহা কুল্লু তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ইভেন শুধু মানুষ নয়, পশু পর্যন্ত নিজের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী, ওইটাকে কি বলে যেন, আপনার প্রিমেচিউরড গর্ভধারণ হয়ে যাবে, গর্ভখালাস হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, প্রিমেচিউর। এখন তো কত কষ্ট করে যে কথা বলা শুরু করছিলাম, কত কষ্ট করেও তো এখন আর কি বলা হয়, নর্মাল ডেলিভারি করানো যায় না। দেখছেন না, সাহসও নাই, হিম্মতও নাই, আগের মতো মাদের মতো ওই রকম পারেও না। তারপরেও যারা যারা পারে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়, হয় কি না? অপেক্ষা করতে করতে এরপরে কত ইনজেকশন, কত কিছু ব্যবহার করা হয়। আবার ওই যে মরিয়ম ফুলও নিয়ে আসে না, আপনারা বিশ্বাস করেন তো এটা না? হ্যাঁ, মাথা ঢুলেই হতো নাকি বিপদে পড়ে গেছে নাকি, গেলে কয় যে একটা মরিয়ম ফুল নিয়ে আসিয়েন, সামনে তো ডেলিভারি কেস আছে, মরিয়ম ফুলটা এটা পানিতে ভিজায় রাখলে বালতিতে, এটা যখন ফুলে যাবে তখন বাচ্চা ডেলিভারিটা সহজ হয়। এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট, ফালতু, কুসংস্কার একটা কথা। এটা আগের দিনের কথা বানানো, আগের দিনের মহিলারা এমনটা, দাদিরা নানিরা এমনটা বিশ্বাস করতেন। এটার সাথে ডেলিভারির কোনো সম্পর্ক নাই। এটা কোত্থেকে আসছে? ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এটাকে এই জন্য তো মারিয়াম ফুল বলা হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডেলিভারির সময় দুনিয়ার কোনো ছিল না, এটা কি বলা হয়, ধাত্রী ছিল না, হ্যাঁ, আয়া বা ধাত্রী ছিল না।
এটা তো সেই সময় ওই যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আরও এটা আপনারা জানেন। মনে করে কি ওই সময়ে এইটা কাজে লাগছে, আসলে এগুলো ভুয়া কথা, এগুলি মানুষের কুসংস্কার বানানো। অতএব মরিয়ম ফুল 100টা না, যদি 1000টা আয়না সামনে রাখে আর এটা বালতিতে না, সমুদ্রের পানিতেও যদি এটাকে কি করে ভিজায়ে রাখে, ডেলিভারি এমনিতে হবে না। তো ডেলিভারি এমনিতে নর্মালি করাটাও কঠিন, এখন হইতে চায় না। আর ওই সময় এমন বিভীষিকাময় দৃশ্য মা দেখবে, দেখার কারণে প্রিমেচিউর গর্ভপাত হয়ে যাবে, কষ্ট ছাড়াই পেটের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, অথচ তখনও সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি। এটাই আল্লাহ তাআলা বলছেন, বাচ্চাটাকে প্রিমেচিউর ডেলিভারি করে এ রক্ত নিয়েই দৌড়াতে থাকবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখবে তারা পাগল হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। কত সুন্দর কথা, পুরো লাইফ সাইকেল আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। আল্লাহ এবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, ইন কুনতুম ফি রাইব, যদি তোমাদের সন্দেহ থাকে, মিনাল বাসে, তোমরা মরে যাওয়ার পরে যে আমি আল্লাহ আবার তোমাদেরকে আগের মতো মানুষ রূপে বানাতে পারবো, তোমাদেরকে যে আবার পুনরুত্থিত হতে হবে, এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রকার সন্দেহ থেকে থাকে, তাহলে আসো একটু চিন্তা করো। ইন্না খালাকনাকুম মিন তুরাব, ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে বানাইছি মাটি থেকে। এর আগে কিছুই ছিলে না। তোমাদের বাবার কথা স্মরণ করো, নাম কি? আদম। বানাইছি কি দিয়ে? মাটি দিয়ে। সুম্মা মিন নুতফা, তোমাদের বাবা থেকে তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে আর মাটি থেকে নয়, তোমাদেরকে বানাইছি বীর্য থেকে। সুবহানাল্লাহ বলেন না? তোমাদের বাবাকে আমি প্রথমে মাটি দিয়ে বানাইছি, এরপরে তোমাদের বাবা তোমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে থাকার পর সেখানে সেমেন, এই সেমেন থেকে আমি তোমাদেরকে সৃষ্টির সূত্রপাত করেছি। তাহলে এখানে কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। সুম্মা মিন আলাকা, ওই বীর্যটা এরপরে রক্তপিণ্ডিতে পরিণত হয়েছে। সুম্মা মিন মুদগা, সেটা এবার কি হয়েছে? গোশতপিণ্ডতে পরিণত হয়েছে। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতপিণ্ডটা কখনো ছাড়া ছাড়া থাকে, তা কখনো আবার জমাটবদ্ধ, এমন অবস্থায় আল্লাহ তাআলা ওই যে মায়ের পেটে আমরা কেমন ছিলাম, কোন স্টেজের পর কোন স্টেজ এসছে সে কথা বলছেন। আচ্ছা, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা, তোমার বাবার পিঠ থেকে এরপরে তোমার মায়ের পেটে দীর্ঘ সময় ধরে আমি সেখানে যতদিন চেয়েছি ততদিন তোমাদেরকে এখানে নির্ধারিত একটা সময় পর্যন্ত মায়ের পেটে আমি রেখেছি তোমাদেরকে। সুম্মা নুখরিজুকুম তিফলা, ওই পানি থেকে, নাপাক পানি থেকে এরপরে আমি পৃথিবীতে তোমাদেরকে এক্সিস্টেন্সে এনেছি শিশু হিসেবে। সুবহানাল্লাহ, পানি হয়ে গেছে এখন কি? শিশু। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের মধ্য থেকে কেউ কেউ অপরিপক্ক বয়সে ইন্তিকাল করে। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কেউ কেউ বয়সের ভারে এত বুড়ো হয়ে যায়, এত বুড়ো হয়ে যায়, তখন তার এই জীবনটা তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা জানেন আমরা একটা রিয়েলিটি শো করছি, এর নাম কি জানেন নাকি? হ্যাঁ, আয় মাশাআল্লাহ, হাদ্দাসানা। হাদ্দাসানা এই প্রোগ্রামটা আমরা অনেক কষ্ট করে করছি, রেকর্ডিং শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন গত সোমবার থেকে এটিএনে রাত 10:50 যায়, আজকেও আছে এক পর্ব, প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি জুমা আবার রাত 10:50 এটা দেখানো হয়। তো এখানে এটা করার পিছনে উদ্দেশ্য ছিল আমাদের
বাংলাদেশে এখন দেখবেন আমাদের এই এলাকায়ও আছে, হাদিস মানে না, আছে না? আর একদল নিজেদেরকে সো কল্ড তথাকথিত আহলে কোরআন দাবি করে। এটা শুধু কোরআনিক, কোরআন মানে, হাদিস মানে না। আবার আছে একদল হাদিস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি, আছে কিনা নাই? এই সব বিষয়কে মাথায় রেখেই আমরা এই হাদিস নিয়ে হাদ্দাসানা নামে রিয়েলিটি শোটা করেছি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো বাংলাদেশের বর্তমানে জীবিত 24 জন শাইখুল হাদিসকে আমরা এবার সংবর্ধনা দিয়েছি। এদের মধ্যে আল্লাহু আকবার 24 জনকে আমরা বাছাই করেছি বাংলাদেশের একেবারে প্রবীণ শ্রেষ্ঠতম মুহাদ্দিস শাইখুল হাদিস এখনও যারা জীবিত, তাদেরকে আমরা স্টেজে এনেছি, ওনাদেরকে সংবর্ধনা সম্মাননা দিয়েছি, নগদ 50,000 টাকা করে ওনাদেরকে দিয়েছি, সম্মাননা ক্রেজ দিয়েছি, আরও অনেক অনেক গিফট আমরা দিয়েছি। একজন ছিলেন খুলনার মাওলানা মনোয়ার হুসাইন, শাইখুল হাদিস মাওলানা মনোয়ার হুসাইন মাদানী, ওই এলাকায় সবাই ওনাকে মাদানী বলেই চেনেন। উনি এই প্রোগ্রামের রেকর্ডিংয়ে অংশ নেবার জন্য মঙ্গলবারে ঢাকায় আসছিলেন। ওনার রেকর্ডিং হবে জুমাবারে, আগে ভাগে ঢাকায় চলে আসছেন, আমরা থাকা টাকার ব্যবস্থা করেছি। আল্লাহর কি রহমত, বুধবারে উনি দুনিয়া থেকেই চলে গেছেন। ইতিপূর্বে আমরা ওনাদের এলাকায় লোক পাঠিয়েছি, ওনাদের স্ব স্থানে যারা যারা আছেন তাদের বায়োগ্রাফি করেছিলাম আমরা, শর্ট বায়োগ্রাফি 3 মিনিটের করে প্রত্যেক মুহাদ্দিসের, শাইখুল হাদিসের। তারা কোথায় পড়াশোনা করেছেন, কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় দার্স দেন, কোন মসজিদে খুতবা দেন, কিভাবে আলোচনা করেন, ছাত্র কারা কারা আছে, এই সব বিষয় আমরা তুলে আনছি। উনি ওই বায়োগ্রাফিও দিয়েছেন মরার আগে। উনি এখানে আসবেন, শুটিংয়ে অংশগ্রহণ করবেন, আল্লাহর সেটা তকদিরে রাখেন না, ইন্তেকাল করলেন। হ্যাঁ, আমরা তার মরণোত্তর তাকেও, তার সন্তান আসছিল, আমরা তাকে সংবর্ধনা দিয়েছি। বাকি 23 জন জীবিত আছেন, আলহামদুলিল্লাহ তারা এসেছিলেন। যে কথা বলার, সবচেয়ে প্রবীণ বয়োবৃদ্ধ মানুষ একজনকে আমরা পেয়েছি, এক সময়কার কাতলাসেন কামেল মাদ্রাসা ময়মনসিংহের, উনি শাইখুল হাদিস হেড মুহাদ্দিস ছিলেন, 101 বছর বয়স। কত? 101 বছর বয়স। কেন ইমাজিন, এখন লাঠি ভর করে করে হাঁটেন, স্টেজে আসছেন। তো ইন্টারভিউ তো আমি নিয়েছি, কথাবার্তা বলেছি। আমি ওনাকে প্রশ্ন করেছি, এখন ওই মাথাটা তো ক্যাচ করতে পারেন না, বয়স হয়ে গেছে তো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি যেন আপনি ভালো আছেন বা না, কি যেন কি নিয়ে যেন জিজ্ঞেস করলাম। তো উনি একেবারে ওনার জীবনের হিস্ট্রি বলা শুরু করছেন, মানে শুরু থেকে কি হয়েছে, কিভাবে বড় হয়েছেন, কিভাবে কি হয়েছেন। আহা, এই মানুষটা একসময় শত শত শাইখুল হাদিস গড়ছেন, তার হাতে গড়া ছাত্র এখন সারা বাংলাদেশ না সারা বিশ্বে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন। সুবহানাল্লাহ। এই মানুষটা বয়সের ভারে এতটা দুর্বল হয়ে গেছেন, মস্তিষ্ক এখন এতটা দুর্বল হয়ে গেছে, এখন কথা ঠিক মতো বুঝেন না আর নিজের মতো করে কথা বলেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, এক সময় তোমরা ছিলে মাটি, তোমাদের বাবাও মাটি থেকে আমি বানাইছি, এরপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের বাবার সেই বীর্য থেকে তৈরি করেছি, বিভিন্ন ধাপ পার করে দিয়ে মায়ের পেটে থেকে এরপরে শিশু হিসেবে তোমাদেরকে বের করেছে, সেখান থেকে তোমাদেরকেও শিশু অবস্থায় মারা যায়। আর কেউ বয়সের ভারে, ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, অনেকে বয়সের ভারে বার্ধক্যে এত বেশি পৌঁছে যায় যেটা তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে যায়। আপনারা তো এটা জানেন, আমেরিকায় এবং ইউকেতে এইরকম ব্যবস্থা আছে, বয়স অনেক বেশি বেড়ে গেলে তখন তাদের স্বাভাবিক মৃত্যু না হলে এক পর্যায়ে গিয়ে তাদের এমন একটা জায়গা আছে, রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে এমন একটা জায়গা আছে সেখানে আত্মহত্যা করা যায়, যেখানে সেখানে আত্মহত্যা করা যায় না। এরকম বহু এক পর্যায়ে গিয়ে জীবনের উপরে নিজের উপরে বিতৃষ্ণ হয়ে মানে ওই সময় আত্মহত্যা করে। এটা আপনারা জানেন তো? ইসলামে কি এটা বৈধ? বৈধ নাকি? সুবহানাল্লাহ।
যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, তাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন, এই জন্য বলি, যৌবনকালটা যদি আপনার ভালো হয়, যৌবনকালটা যদি আল্লাহর পথে ব্যয় করেন, আপনার যৌবনকাল শেষ, এরপরে বার্ধক্যে যখন পৌঁছাবেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এটা আপনার জন্য নেয়ামত। যৌবনকালে এবাদত যেভাবে করতেন, যৌবনকালের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে মূল্যবান। যৌবনকালের এবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা, আপনি নামাজ না পড়লেও যৌবনকালে নামাজ পড়লে সমান সওয়াব আমলনামায় দেবেন। তার মানে আপনার ওই সময় তো নামাজ নাই, ওই সময় আপনার রোজা নাই, কখন? একেবারে বার্ধক্যে চলে গেলে। রোজা আছে? ওমা কথা কয় না, রোজা আছে না? রোজা নাই, আপনার উপরে কি বলা হয়, নামাজ নাই, কিন্তু আপনি জীবিত আছেন, আল্লাহ এখনো নেন নাই, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা চান দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিবেন, এটা বড় নিয়ামত। এই জন্য ওই সময় সবর ধরা, সবর করা, সহ্য করা, ধৈর্য ধরা, এই সবর ইখতিয়ার করলে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের সমপরিমাণ সওয়াব আপনার প্রতিদিনকার আমলনামায় দিবেন। এবার যৌবনকালে যদি আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, বার্ধক্যে যদি জীবনে একবারও তাহাজ্জুদ পড়তে সময় না পান, সুযোগ না পান, ওযু রাখতে না পারেন, শীতের কারণে উঠতে না পারেন, বিশ্বাস করেন যৌবনকালে ওই তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল আরদা হামিদাতান ফাইদা আনসালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। তোমরা দেখো আরো কিভাবে আমার ক্ষমতা আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে যে আবার পুনরুত্থিত করবে, এতে কোনো সন্দেহ তোমরা করো না। মৃত জমিনকে জীবিত করেন কে? আল্লাহ। মৃত জমিনকে জীবিত করেন কে? আল্লাহ উদাহরণ দিচ্ছেন ওয়াতারাল আরদা হামিদাতান। হামিদা মানে হলো বন্দা। তোমরা জমিনের দিকে তাকায় দেখবে জমিনটা বন্দা, অর্থাৎ ওইখানে গাছপালা কিচ্ছুই হইতেছে না। কেন? জমিন ফেটে গিয়েছে, পানি নাই। ফাইদা আনজালনা আলাইহাল মা, যখন আমি আসমান থেকে পানি বর্ষণ করে থাকি, ইহতাজ্জাত, জমিনটা তখন কেঁপে উঠে। সুবহানাল্লাহ বলেন। জমিন কাঁপতে কি আপনারা দেখেন? দেখেন না। দেখেন কে? আল্লাহ। আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত পিপাসার্ত থাকলে ওই সময় যদি ঠান্ডা এক গ্লাস পানি আপনাকে দেয়া হয়, আপনি খুশি হবেন না নারাজ হবেন? আপনার মনের অবস্থা তখন কি হবে? ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন ফাইদা আনসালনা আলাইহাল মা, ওই শুকনো মাঠের উপরে যখন আমি আসমানের বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জাত, জমিনটা তখন আনন্দে কেঁপে উঠে, সঞ্জীবনী শক্তি ফিরে পায়। ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এটা সতেজ হয়ে ওঠে, আর সেখান থেকে তখন ওই যে গাছপালাগুলি সবুজ অভয়ারণ্য ওই সময় বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এটা উপমা কেন দিয়েছেন? এবার হাদিসের ভাষায় বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন সিংহায় ফু দেবেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, ওয়া ইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফু দেয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। ওই বৃষ্টিটা সব বডিকে স্পর্শ করবে, প্রত্যেক বডিকে, প্রত্যেকটা মানুষকে স্পর্শ করবে। যখনই ওই বডিতে এক ফোঁটা বৃষ্টি পড়বে, ওই বৃষ্টি থেকেই আবার মানুষ আগের মতো করে হয়ে যাবে। কথা বুঝেন নাই? আর ককিক্স নামে একটা হাড্ডি, আপনারা এটা শুনছেন তো না? ককিক্স, এটা কোথায় থাকে? মেরুদণ্ডের একেবারে নিচের অংশে। আধুনিক বিজ্ঞানও বলছে শরীরের সব হাড়গোড় নষ্ট হয়ে পচে গেলেও, মাটির সাথে মিশে গেলেও, পোকামাকড় খেয়ে ফেললেও, ধুলার সাথে মিশে গেলেও ওই ককিক্সটা অক্ষতই থাকে। আল্লাহু আকবার। বিশ্বনবীর হাদিস থেকে জানা যায়, হাদিস সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার পুনরায় তার বডির আকৃতি দিবেন ওই ককিক্স থেকে। ১৫০০ বছর আগে যখন বিজ্ঞানের কোনো কিছুই ছিল না, তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ককিক্স নিয়ে বলে গেছেন। আধুনিক বিজ্ঞান এখন এটা প্রমাণ করেছে। আর ওইখানে পানি পড়বে, ওখান থেকে আবার নতুন করে মানুষ আগের মতো জিন্দা হয়ে যাবে। ঠিক আল্লাহ এইভাবে বলছেন, মৃত জমিনের দিকে তাকাও, তাকায় দেখবে ওই জমিনে কিছুই উঠে না, কিছুই নাই, কোনো ফসল নাই। যখনই আসমান থেকে পানি ফেলাই,
বৃষ্টি আকারে, তখনই জমিন কেঁপে উঠে আনন্দিত হয়, সঞ্জীবনী শক্তি ফিরে পায়, তখনই সেখান থেকে গাছপালা। ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার পুনর্বার আরো একবার আমি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, মনে রাখবে তিনি আল্লাহ, তিনি সত্য, মহাসত্য, তার কথা মিথ্যা। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, তিনি তো মৃতকে জীবন দেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ বলছেন ওয়া আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যে আসবে এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিয়ামত হবে? তো হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু, আল্লাহ জীবিত করবেন, আবার পুনরুত্থিত করবেন। কাকে? মান, যে আছে ফিল কুবুর, কবরে। ওই যে একই পরিবারের 5 জন মারা গিয়েছে, আজকে দেখলাম 5 জনের কবর একই জায়গায়, পাশাপাশি কবর 5টা করা আছে, এক পরিবারের 5 জন। ওই যে বেলি রোডে যে দগ্ধ হয়ে মারা গেল, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহু আকবার। এই কবর, আগের কবর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত কবরে যারাই আছে সবাইকে উঠাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটু দ্রুত যেতে চাইব। এবার আমাদের ইমানদারদের চরিত্র আল্লাহ তুলে ধরছেন, আপনাদের সাথে মিলে দেখেন তো এই চরিত্রটা আপনাদের আমাদের মাঝে আছে কিনা। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, মানুষের মাঝে কতিপয় মানুষ তো এমনও আছে, মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, কেউ কেউ আছে এরকম যে এক কেন্দ্রিক আল্লাহর ইবাদত করে, তার মানে হলো সন্দেহ নিয়ে আল্লাহর ইবাদত করে। কেমন? ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন সে ভালো কিছু করে, ভালো চাকরি হয়, ভালো বউ পায়, ভালো রিজিকের ব্যবস্থা হয়, সব কিছু ভালো রেজাল্ট করে, তখন সে খুশি হয়, আল্লাহ শুকরিয়া আদায় করে। ওই মানুষটাই একদিন পরে, 1 বছর পরে, 6 মাস পরে, 10 বছর পরে যদি ইন আসাবাতহু ফিতনা, যখন কোনো পরীক্ষার মুখোমুখি হয়, অসুস্থ হয়েছে, রোগ হয়েছে, বালাই হয়েছে, বাচ্চা একটা মারা গেছে, অথবা বিজনেসে লস করছে, অথবা চাকরি এটা চলে গেছে, অথবা এই মাসে বেতন কম হয়েছে, আছে না এরকম? ইনকালাবা আলা ওয়াজহি, তখন মুখ ফিরিয়ে নেয়। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আসেনি এরকম? চরিত্র মিলেনি আমাদের সাথে, কথা কয় না? আছে না এরকম? আর আপনার মাঝে না থাকতে পারে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বহু মানুষ আছে এরকম, ঠিক কিনা? ভালোর সময় ভালো, আর একটু এলোমেলো হলেই আল্লাহ চোখে দেখে না, আল্লাহ কানা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যারা এইরকম আল্লাহর উপরে কি প্রশ্ন তুলে, আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট থাকে, এটা সুস্পষ্ট ক্ষতি। যে বিপদ আসার পরে ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট হয়ে যায়, সুস্পষ্ট ক্ষতি। তার এই ক্ষতি থেকে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। কারণ ইমানদার মাত্রই বিশ্বাস করবে ভালো কার পক্ষ থেকে, মন্দ কার পক্ষ থেকে। অতএব ভালো আল্লাহর পক্ষ থেকে তিনিই দেখবেন, মন্দ আল্লাহর পক্ষ থেকে তিনিই দেখবেন, আমার কোনো দোষ নাই, নাকি? তোমার কথা কেন? এই জন্য আমি চুরি করবো, এটা তো আল্লাহর পক্ষ থেকেই। ঘুষ খায়া একেবারে অট্টালিকা করবো, আল্লাহর পক্ষ থেকেই তো, এরকম নাকি? না, এটা মানুষের উপর আল্লাহ তাআলা ছেড়ে। সূরা শামস পড়বেন। আমার আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সূরা শামস পড়বেন। কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা? এই সূরার প্রথমাংশে আল্লাহ তাআলা 11 বার কসম করছেন। কয়বার? আপনি কয়বার করেন কোনো বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে? 1 বার, 2 বার, 3 বার। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আরবরা এর বেশি আর কসম করে না। আমরা তো কসম এরকম করি না, আরবরা কসম করে কি? ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই 3 বার, এই শেষ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কিন্তু আল্লাহ একটা বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে কয়বার কসম করছেন? কয়বার? আল্লাহর কসম করা লাগে? আল্লাহর কি কোনো বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে কসম করা লাগে? তার মানে বিষয়টা কত বেশি গুরুত্বের দাবি রাখে যে আল্লাহ পরপর কয়বার? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই আয়াতেই 2 বার। ওয়াল কামারি ইদা তালাহা 3 বার।
ওয়ান নাহারি ইযা জাল্লাহা 4 বার, তারপরে কি ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা 5 বার, ওয়াস সামাই 6 বার, ওয়ামা বানাহা 7 বার, ওয়াল আরদি 8 বার, ওয়ামা তাহাহা 9 বার, তারপরে কি ওয়া নাফসিউ 10 বার, ওয়ামা সাওয়াহা 11 বার। কয়বার হয়েছে? 11 বার। ওয়াও 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 মানে হচ্ছে ওয়াউলিল কাসম। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, ওয়াও আর নাই, তারপরে কি ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিউ ওয়ামা সাওয়াহা 11 বার। আল্লাহ কসম করছেন কয়বার? 11 বার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ বান্দাকে 2টা জিনিস দিছি। কয়টা জিনিস? এই 2টা জিনিসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ কসম করছেন কয়বার? 11 বার। বুঝছেন নি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তাআলা তাকে অপরাধ করার সুযোগ দিয়েছি, প্রবণতা দিয়েছি, আবার আমি আল্লাহকে ভয় করার প্রবণতাও তাকে দিয়েছি। প্রত্যেকটা মানুষের মাঝে 2টা জিনিস আছে। চাইলে সে অপরাধ করতে পারে, চাইলে সে অপরাধ থেকে আল্লাহকে ভয় করে দূরে সরে থাকতে পারে। এটা আল্লাহ তাআলা মানুষকে ইখতিয়ার দিয়েছেন। এবার আপনি যদি চান, হ্যাঁ আজকে তো ওই যে বিপিএল এর খেলা হইতেছে, দেখেন না, তাকায় দেখেন না, আজকে মুসল্লি কম না বেশি? ওমা কথা কয় না, কম না বেশি? আছে কিনা নাই? হ্যাঁ, এবার আপনি বিপিএল খেলা রেখে আপনাদের মতো মসজিদে আসতেও পারেন। যদি আপনি ইন্টেনশন করেন, আল্লাহর কাছে চান, আপনি মসজিদে যাবেন, সুযোগ দিবেন কে? আল্লাহ। এবার যদি আপনি ওই যে এখন টিভির গোড়ায় যারা আছে, কি যেন ওইটা কি বলে, স্টেডিয়ামে যারা আছে, তারা চাইছে যে না এখানেই থাকি, তার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা তাকে দিছেন, ওখানে থাকতে দিছেন। কথা বুঝেন নাই? আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা মঞ্জুর করেন। ফেরাউন যতদিন নিজেকে খোদা বলে দাবি করছে, আল্লাহ তাআলা ততদিন তাকে ক্ষমতা দিছেন। কথা বুঝেন নাই? ফেরাউন যতদিন রাত্রেবেলায় গভীর রাতে, আপনারা তো গল্প জানেন, রাত্রেবেলায় গভীর রাতে অজু করে একেবারে সুন্দর করে সমুদ্রে পাড়ে যে গোসল করে, অজু করে সুন্দর করে সেজদায় পড়ে কইতো, আল্লাহ তুমি যে রব এতে কোনো সন্দেহ নাই, তবে আমি খোদা দাবি করছি, সবাই আমাকে খোদা মানে, তুমি আমারে ক্ষমতা দাও। রাতের বেলায় আদায় করতো, দিনের বেলায় সাথে খোদা, দিনের বেলায় সাথে খোদা। কথা বুঝেন নাই? কিন্তু যখন ওই যে হাবুডুবু খাইতেছে, তখন কি বলে? আল-আন আমানতু কামা আমানা বানু ইসরাইল, এখন আমি ঈমান আনলাম যেমনি ভাবে বনু ইসরাইল ঈমান আনয়ন করছে। সুবহানাল্লাহ কইবেন না? কি ওমা, আল্লাহ তো দয়া শুরু হয়ে গেছে, রহমান না আল্লাহ তাআলা। যখন ফেরাউন রামসেস টু, মুসা আলাইহিস সালামের যুগে যে ছিল সে ছিল রামসেস টু, ফেরাউন যখন বলল আল-আন আমানতু কামা আমানা বানু ইসরাইল, বনু ইসরাইল যে রবের উপর ঈমান আনছে, আমি এখন কি করতেছি? ওই রবের উপর ঈমান আনতেছি। আল্লাহ তো দয়া, ঈমান যখন থাকে তা তার কিছু করার নাই, শেষ পর্যন্ত এসে তওবা করতেছে। ঠিক আছে, জিবরিল আলাইহিস সালাম বলেন যে না, এটা তো হইতে দেওয়া যায় না, আজীবন তুমি উল্টাপাল্টা করছো, আর এখন বুঝি তুমি আবার সৎ পথে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা তুলে ধরলেন যে আমি তাড়াতাড়ি গেলাম, যাইয়া সমুদ্রের নিচ থেকে আঠালো মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে এসে তার মুখের ভিতরে ঢুকাই দিলাম, যেন আর দ্বিতীয়বার ও কথা বুঝেন নাই। এতে রহমান আল্লাহ তাআলা, তার দয়ার সাগর বিশাল, যেই সাগরে পড়ে ফেরাউন হাবুডুবু খেয়ে মারা যাইতেছে, তার গুনাহ যদি সাগর পানি সম পরিমাণও হয়, রবের দয়া তো সারা বিশ্ব ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই একবার শুধু বলছে আমি এখন রবের উপর ঈমান আনলাম, আল্লাহ দয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন যেখানে নিজেকে এত পাপিষ্ঠ একটা লোক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ কি দেয় নাই? দেয় নাই তারে? ওমা, এরকম প্রমাণ আরো আছে না? নমরুদ চাইছে, নমরুদকে আল্লাহ দেয় নাই? ক্ষমতা দেয় নাই? দিছে।
অতএব যেই আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাকে দিবেন, যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবেন। আপনি ভালো চাইলে আল্লাহ আপনাকে ভালো দিবেন, মন্দ চাইলে। এই জন্য ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার ইচ্ছা অনুযায়ী উপর থেকে মঞ্জুর হয়। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার ইচ্ছা ভালো থাকলে সওয়াব পাবেন, ইচ্ছা মন্দ হলে গুনাহ হবে, মন্দ হলে গুনাহ হলে গুনার কারণে শাস্তি পাবেন, সওয়াব হলে আপনাকে জান্নাতে দেয়া হবে, নচেত আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা কি বোঝা গেছে? আবার এটা মনে করেন না সব তো আল্লাহর ইচ্ছাই হয়, আমার তো কোনো কিছুই নাই, অতএব যা করব তো আল্লাহর উপর দিয়ে যাইব, বলার সুযোগ আছে? না। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এবার আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা ঈমানদার যারা এবং যারা নেক আমল করবে তাদেরকে জান্নাত সমূহে দাখিল করবেন। সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ইন্নাল্লাহা আলু মা ইউরিদ, এটা আল্লাহর ইচ্ছা, যারা ঈমানদার যারা নেক আমল করে তাদেরকে জান্নাতে দাখিল করবেন। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাই করেন যা তিনি চান। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ তাই করেন আপনি যেটা চান? ওমা কথা কয় না। আল্লাহ তাই করেন আপনি যেটা চান, নাকি আল্লাহ তাই করেন তিনি যা চান? এই জন্য কবি বলছেন আনা উরিদ ওয়া আনতা তুরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনিও চান আমিও চাই, শেষমেশ হয় কি? ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটাই হয়। সুবহানাল্লাহ। তবে এই চাওয়াটা দোয়ার সাথে সম্পৃক্ত। কিসের সাথে? যদি আপনার তকদিরে মন্দ লিখাও থাকে, আপনি দোয়া করলে, দোয়া চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা কি করবেন? পরিবর্তন করে দিবেন। তকদিরও দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেননি? দোয়া করেননি? এখন তো দোয়া করাই বন্ধ করে দিছে মানুষ। ওই যে হাদিস নিয়ে বাড়াবাড়ি করা একদল, তারা তো দোয়া করা যাবে না, দোয়া করা বেদাত, হাত তোলা বেদাত, আছে না এরকম কথাবার্তা? দেখেন মানুষকে কতটা ইবাদত বিমুখ করে ফেলছে। মানুষ একসময় দোয়া করতো না আল্লাহর কাছে। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করেন, আপনি কত হাত তুলছেন, কত চোখের পানি ফেলছেন, কত দোয়া করছেন আল্লাহর কাছে, আর এখন কয় দোয়া করেন? আপনি হাত তুললে আপনার দোয়ার এসেন্স থাকে একরকম, হাত না তুললে, মুখে শুধু দোয়া করলে দোয়ার ভাব অন্যরকম। খেয়াল করে দেখবেন, মিলাই দেখেন। যখন আপনি হাত তুলবেন তখন আপনার চোখ, পুরো শরীর শিহরিত হয়ে ওঠে, চোখ বেয়ে পানি পড়ে। আর আপনি হাত যদি না তোলেন দেখবেন আপনার অন্যরকম, চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। মুখস্থ হয়তো কিছু পড়তেছেন, কিন্তু আন্তরিকতা, একনিষ্ঠতা খুব কমই আসে। আমি বলবো না যে আসে না, খুব কমই আসে। আর আমার রব তো বলেছেন, যে ব্যক্তি আমার কাছে দোয়া করে না, হাত তোলে না, আমি আল্লাহ তাআলা তাকে অহংকারী হিসেবে জ্ঞান করি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন বান্দা তার কাছে দুটা হাত বাড়াইয়া দেয়। আপনি যদি খুব লজ্জাশীল হন, আমাদের অনেক ভাই আছে না খুব লজ্জাশীল, হাত বাড়াইলে আর না করতে পারে না, আছে কি না? একটু হলেও দেয়া লাগে না। একটা তো আমার তো একটা স্টেটাস আছে, একটা ইমেজ আছে। সে কোনোদিন বলতে পারে যে আমি তার কাছে হাতটা পর্যন্ত পাচ্ছিলাম, সে আমাকে একটা টাকাও দেয় নাই, সহযোগিতা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন, আমার আল্লাহ লজ্জাশীল, কারীমুন, তিনি সম্মানীয়। সুবহানাল্লাহ। ইজা রাফা ইলাইহি ইয়াদাইহি, বান্দা যখন তার কাছে দুইটা হাত বাড়ায় দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াস্তাহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, আল্লাহ লজ্জা পান যে বান্দার দুইটা হাতে কিছু না দিয়া ফেরত দিবেন। হাত বাড়াইলে কিছু না কিছু অন্তত, আর আপনি হাত বাড়ান না, পাবেন কোথায়, ধরবেন কোত্থেকে? কথা বুঝেন নাই? আল্লাহ যদি আপনাকে বড় কিছু দিতে চান, নিতে তো হইব, নিবেন কি দিয়া? হাত এমনি আটকায় রাখলে হবে? তবে হাত তোলারও জায়গা আছে। মা কথা কয় না? হাত তোলারও, যদি আপনি মনে করেন
নামাজের সালাম ফেরানোর পরেই হাত তুলে মুনাজাত করা এটা নামাজের অংশ, তাহলে এটা চরম পর্যায়ের বেদাত। যদি নামাজের পরে হাত তুলে দোয়া করাকে আপনি নামাজের অংশ মনে করেন, কোনটা? নামাজের অংশ মনে করেন, এটা বেদাত। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, নামাজ শেষ। এবার যদি কেউ একাকী কিংবা জামাতবদ্ধভাবে হাত তোলে, এটা নিষেধ না। এটা কি না? যদি সে জ্ঞান রাখে এটা নামাজের অংশ না। কথা বুঝছেন নি? যারা মনে করবে নামাজের অংশ বেদাত হবে, কিন্তু যারা নামাজের অংশ মনে করবে না হাত তুলবে, এটা গুনাহ হবে না, এটা নিষিদ্ধও না, জায়েজ করতে পারে। কিন্তু গভীর রাতে যখন উঠাবেন হাত, তখন যেন অন্ততপক্ষে হাতটা থাকে আপনার আল্লাহর কাছে। হাত যদ্দূর পারেন, নবীজি বদরের প্রান্তরে হাত এতদূর পর্যন্ত বাড়াইছেন, হাত্তা রাআইনা উফরাতা ইবতাইহি সাল্লাল্লাহু, আমরা আল্লাহ রসুলের হাতের বগলের শুভ্রাংশ দেখতে পেয়েছি। নবীজি হাত বাড়াইছেন কি বাড়ান নাই? বাড়াইছেন কি বাড়ান নাই? তো দরকার কি? আল্লাহ রসুল তো শুধুমাত্র নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাইলেই হয়, ক্যাবলা ঘুরে যায়, হয়েছে না? তো হাত বাড়ানোর দরকার কি বদরের প্রান্তরে গিয়ে? আর আল্লাহ তো আগেই তাকে ওয়াদা করছেন বদরে বিজয় দিবেন, এরপরেও কেন সেখানে হাতের দূর বাড়াইতে হবে? তার মানে হলো আপনি আবেদন করবেন, ঠিক আছে, আপনি আপনার ম্যানেজারের সাথে আলাপ করছেন, বসের সাথে আলাপ করছেন, আমারও 3 দিন ছুটি লাগবে, বলছে ঠিক আছে দিব, ছুটি দিব। এবার আপনি আবেদন করেন নাই, এমনি চলে গেছেন, ছুটি হয়েছে? ওমা কথা কয় না, একটা তো প্রসিজার আছে, তাই না? হ্যাঁ, একটা সিস্টেম তো আছে, অ্যাপ্লিকেশন লাগবে, আপনি অ্যাপ্লিকেশন দিয়ে না আদায় করবেন, সব কিছুর একটা প্রসেস আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দীর্ঘ সময় হয়ে যেতেছে, আমরা শেষ করি। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, এটা খুব জরুরি। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এটা আল্লাহ বলছেন শোনার জন্য, আমি না। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, এই উপমাটা, দৃষ্টান্ততা, এই কথাটা তোমরা ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনো। কার কথা? আল্লাহর কথা। সূরা হজ্জের এটা হলো ৭৩তম আয়াত, মোটামুটি এটা ৩.৫ আয়াত, ৩.৫ লাইন একটা আয়াত। এই কথা কান খাড়া করে শুনতে কে বলতেছেন? আপনাদের কান খাড়া আছে তো? এটা দিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, দুরিবা মাসালুন, একটা উপমা পেশ করা হচ্ছে, ফাসতামিউ লাহু, এই উপমাটা মনোযোগ সহকারে কান খাড়া করে শোনো, পিন ড্রপ সাইলেন্স, কোনো কথা বলবে না, চুপ করে শোনো আগে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। কারা? আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করে। এবার আল্লাহকে বাদ দিয়ে কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ পানির পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ ব্যাঙের পূজা করে, কেউ সাপের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, আছে কিনা নাই? আল্লাহ তাদের কথা বলছেন। আল্লাহ বলছেন মাছি সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জন্য কাফের মুশরিকরা, ওই সময় মক্কার কাফেরা বলতো যে আল্লাহর খাইয়া দাইয়া কাম নাই, এরকম মাছির উপমা দেয় আল্লাহ। এবার আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কোনো লজ্জা নাই, সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে? তিনি মাছিকে উপমা হিসেবে পেশ করেন, কিন্তু মাছির চেয়ে আরো নগণ্য কোন সৃষ্টিকে দিয়ে যে তিনি যে এক্সাম্পল দিবেন, এতে আল্লাহর কোনো লজ্জা, সুবহানাল্লাহ কইবেন না? এখানেও সে দেখেন মাছির কথা বলছেন। আল্লাহ বলছেন কি? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, জেনে রাখো লাই ইয়াখলুকু, কখনো কশ্চিন কালেও তারা সৃষ্টি করতে পারবে না, যুবাবান, একটা মাছি, একটা, 10টা না, কয়টা? একটা মাছি।
একা তো পারবেই না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদি যত জিন মানুষ আছে, আল্লাহকে বাদ দিয়ে যত খোদা আছে, সবাই মিলিয়েও যদি চায় একটা মাছি সৃষ্টি করতে পারবে কি? মজার বিষয় দেখেন এখন আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন আপনি যত গভীরে যাবেন, যত আগাবেন, এক পাশ থেকে পড়া শুরু করবেন, দেখবেন আপনার মানে মজা শেষ হচ্ছে না, নতুন নতুন মজা আসবে। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। বুঝবেন আপনারা, আল্লাহ বলছেন ইয়াসলুবহুম, যদি ছিনিয়ে নেয়, আযযুবাবু মাছি, মাছি যদি ওই যে ছোট্ট ঠোঁট দিয়ে কামড়ে কোনো একটা কিছু ছিনিয়ে নেয়, শাইআন বলতে একেবারে ছোট্ট ক্ষুদ্র কিছু, লা ইস্তানকিযুহু মিনহু, কারো সাধ্য নাই ওই মাছি থেকে ওইটাকে ছিনিয়ে নেয়া। আজ পর্যন্ত জীবনে হাত দিয়ে মশা যে কয়টা মারছেন, মাছি কয়টা মারছেন? মা কথা কন, হাত দিয়ে মাছি মারছেন? এখন তো ইলেকট্রিক শক দিয়ে অনেকভাবে মারেন, হাত দিয়ে কয়টা মারছেন জীবনে? মানে আমি বাস্তবিকভাবে অভিজ্ঞ, আমি অভিজ্ঞ, দেখছি মাছিটা খুব মানে দুর্বল, বুঝছেন, কোনো রকম এদিক সেদিক। আমি এবার একটা সাহস, মনে একটা মনোবল যে এটা যেহেতু দুর্বল, সবলগুলোর তো পারুম না, এটার অন্তত মারুম। আর আমরা তো এটাই স্বভাব আমাদের, দুর্বলের উপরে বেশি। বাইরে ভাই বিশ্বাস করেন, মারবো, এতদিন মারতে পারি না, এখন মারবো, পাইছি এটারে, জোরে দিছি এক থাপ্পড়, পরে হাতেই ব্যথা পাইছি, দেখি কিছুই নেই। ব্যথা পাইছে কি? আমি না মাছি? মাছি তো আনন্দ করতেছে, হয়তো দূরে যাই হাসতেছে, তুই কি করলি এটা? হাতের দিকে তাকায় দেখ হাত লাল হয়ে গেছে। রব্বে করিম হাসির খোরাক এখানে দেন নাই। আমি আপনি হয়তো বা হাসির খোরাক ভাবছি, আল্লাহ প্রথমে বলছেন কান খাড়া করে শোনো। স্বাভাবিক কথা না যে কান খাড়া করে শুনতে বলবেন আল্লাহ তাআলা, এইরকম কোরআনের আয়াত কোরআনে অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। আল্লাহ এভাবে বলছেন যে কান খাড়া করে শোনো, খুব কমই পাবেন, যদি থেকে থাকে, আমার জানা নাই। আল্লাহ বলছেন কান খাড়া করে শোনো, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, যাদের ইবাদত করে তারা এবং যারা ইবাদত করে তারা সবাই মিলে চেষ্টা করেও একটা মাছি বানাতে পারবে না। কেন এই চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তাআলা? ওই সময় মাছিকে তারা তুচ্ছ একটা প্রাণী মনে করত, যার কারণে আল্লাহর ওই সৃষ্টি নিয়ে, উপমা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল। তুচ্ছ একটা মাছিকে তারা সৃষ্টি করতে পারবে না। এবার এই যে মাছি খাবার নিয়ে যায় কোথা থেকে দেখেন, মিলেন। এবার আল্লাহ বলছেন কি, যাদের ইবাদত করে, খুব মনোযোগ, যাদের ইবাদত করে, তার মানে প্রতিমা, খাবার কোথায় থাকে? মাছি নিয়ে যায়, মাছি বসে প্রতিমার সামনে খাবার। প্রতিমার জন্য খাবার উৎসর্গ করে কি করে না? ওমা কথা কয় না। এখন বলছে যারা তাদের পূজা করছে, তিনটা জিনিস সৃষ্টি লাগবে ওখানে। একটা হলো প্রতিমা, তাদের খোদা। 2 নাম্বার হলো যারা পূজা করছে তারা মানুষ। 3 নাম্বার হলো মাছি। 4 নাম্বার হলো খাবার। এগুলো সব এক জায়গায় কোথায় পাবেন? পূজার সামনে, পূজায়। কথা বুঝেন নাই? আল্লাহ ডিরেক্ট বলছে, এটাকে আমার কথা রাগ করবেন? আল্লাহর কথা বলছেন কি, এক হলো প্রতিমার সামনে খাবার রাখলে, প্রথম কথা হলো খোদারাও পারবে না, মানুষেও পারবে না। খোদার মানুষ সব একসাথ হয়েও একটা মাছি বানানোর ক্ষমতা লাই ইয়াখলুকু, কখনো কোশ্চিন কালেও পারবে না। আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জ কার? লিখিত চ্যালেঞ্জ, মৌখিক না যে পরে সরায় নেবে, লিখিত। এবার বলছেন ওইখানে যে প্রতিমার সামনে খোদাদেরকে খাওয়ানোর জন্য যে খাবার রাখে, সেখান থেকে একটা মাছি, দুর্বল শ্রেণীর একটা মাছি যদি একটা কামড় দিয়ে, ওটা হতে পারে প্রসাদ অথবা অন্য কোনো খাবার, ওখান থেকে একটু ছিনিয়ে নেয়। আচ্ছা বলেন তো, মাছি কি অনেক বড় একটা মিষ্টি নিতে পারে? একটা মুড়ি নিতে পারে? একটা মুড়ি হ্যাঁ পারে নাকি? ওখান থেকে হয়তো বসছে, বসার পরে একটু চিমটি দিয়ে নিচ্ছে, এই তুচ্ছ একটু খাবার, অল্প একটু খাবার। আল্লাহ বলছেন
ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন, ওই খাবার থেকে যদি একটুও খাবার ছিনিয়ে নিয়ে যায়, লা ইয়াস্তানকিদুহু ইস্তিনকাজ, মানে হলো এটাকে আবার উদ্ধার করা, পুনরুদ্ধার করা। মাছির পিছনে পিছনে দৌড়াইবেন আর ওই খাবারটা নিতে পারবেন? পারবেন না। যারা পূজা করে তারা পারবে? যাদের পূজা করা হয় খোদার আসে তারা পারবে? তারা তো লড়তেই পারে না, তাদের বডি তো এইরকম স্ট্যাচু হয়ে গেছে, ওরা তো আর নড়তেই পারে না, ওরা দৌড়াবে কেমনে? মানুষ হলে না দৌড়াইয়া যাইতে পারে নাকি? কিন্তু মাছির সাথে পাল্লা দিয়ে কি পারবে? মাছির সৃষ্টি তত্ত্ব নিয়ে আর কথা বললাম না আজকে, মাছির সৃষ্টি তত্ত্ব নিয়ে আপনারা পড়াশোনা করবেন। এবার আল্লাহ বলছেন কি দেখেন, দুআফা তালিব ওয়াল মাতলুব, খুবই দুর্বল, হীন দুর্বল দুই শ্রেণী, যারা চাইতেছে, যাদের কাছে চাইতেছে। কারা? হ্যাঁ, যারা চায়। কারা? পূজা যারা করে। যাদের কাছে চাওয়া হইতেছে তারা কারা? খোদারা, প্রতিমারা। এই দুইও দলই দুর্বল। যদি না হয় সবল হইতো তাহলে তো মাছি থেকে খাবারটা উদ্ধার করতে পারতো। দুর্বল না হয়ে যদি সবল হতো তাহলে তো একটা মাছি অন্তত বানাইয়া দেখাইতে পারতো। পারছে কি? পারবে কি? জীবনে কোনোদিন মাছি আপনার কানের ডগায়, নাকের ডগায় বৈশা ওখান থেকে যে চিমটি মাইরা নিয়ে যায়, কোনোদিন প্রতিশোধ নিতে পারছে? দুআফা তালিব ওয়াল মাতলুব। ওস্তাদ নোমান আলী খানের এই কথাটা আমার মনে পড়ে। তিনি বলেছেন, দুআফা তালিব ওয়াল মাতলুব হচ্ছে কোরআনের সবচেয়ে কঠিন একটা কথা, সবচেয়ে শিক্ষণীয় কথা। তিনটা শব্দে, দুআফা, আত-তালিবু ওয়াল মাতলুব। একমাত্র শক্তিশালী কে? আল্লাহ। অতএব আল্লাহকে বাদ দিয়ে যারাই যাদের সাথে সম্পর্ক করবে, যাদের সাথে সম্পর্ক করবে তারা দুর্বল, যারা সম্পর্ক করবে তারাও দুর্বল। যদি সম্পর্ক হয় আল্লাহর সাথে, আল্লাহ শক্তিশালী, যারা সম্পর্ক করবে তারাও শক্তিশালী হবে। ঠিক কি না? এই জন্য তো ইবলিস আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আসমানের দিক আর জমিনের দিক থেকে বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারে। জানেন তো? এটা জানেন তো? ইবলিস আক্রমণ করে বান্দাকে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু। এবং ইবলিস যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, লা উগফিয়ান্নাহুম আজমাইন, বান্দাদেরকে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। এরপরে সে বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো। দিক গেল কয়টা? উপর আর নিচের দিকের কথা বলে নাই। ইবলিস উপরের কথা আর নিচের কথা, কোরআনের কথা। ইবলিস বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে, চারদিক থেকে আক্রমণ করব, পথভ্রষ্ট করবার জন্য। কিন্তু উপরের থেকে আর নিচের কথা বলে নাই। কেন বলে নাই? তাই মুফাসসিরিন কিরাম আল্লামা সাঈদ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ, আল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, বলেন আমিন। ষষ্ঠ মুফাসসির, এত বড় দার্শনিক আমার নজরে আর পড়ে নাই, আল্লামা সাঈদ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন দিক হলো 6টা। সুবহানাল্লাহ বলেন। দিক কয়টা? ইবলিস 4টা দিক থেকে বান্দাকে আক্রমণ করে, 2 দিকের সাহসও করে নাই। তার কারণ হলো যখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে, বান্দা থাকে জমিনে, আল্লাহ থাকেন কোথায়? নাকি সর্বত্র? আল্লাহ কোথায়? নাকি সর্বত্র? আল্লাহ কোথায়? বান্দা জমিনে, আল্লাহ আরশে আজিমের উপরে। বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক সুদৃঢ় হয়, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর সাথে আলাকা দৃঢ় মজবুত হয়, ইবলিস আসমানের দিক থেকে আল্লাহর কারণে আসতে পারে না, জমিনের দিক থেকে বান্দার কারণে আর আসতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুআফা তালিব ওয়াল মাতলুব, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, পৃথিবীর সবার সাথে যদি সম্পর্ক রাখে, সম্পর্ক মজবুত না দুর্বল? কিন্তু উল্টা হয়ে গেছে সবকিছু। যার সাথে আল্লাহর সম্পর্ক বেশি, বান্দা তারই সবচেয়ে বেশি দুর্বল ভাবে।
কারণ আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে বেশি হক্কানি আলেমদের, মসজিদের ইমামদের, মাদ্রাসার শিক্ষকদের। ঠিক কিনা ভুল? পৃথিবীতে সবচেয়ে দুর্বল জ্ঞান করা হয় এদেরকেই। আর যার সাথে নেতার সম্পর্ক যত ভালো, যার সাথে কোটিপতির সম্পর্ক যত ভালো, যার বাপ কোটিপতি, মা কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি, যার সংসারে, যার পরিবারে, তার বংশের মধ্যে একজন অন্তত নেতা খেতা আছে, বাপরে বাপ, তার ক্ষমতার প্রভাবে থাকা যায় কি? মূলত আল্লাহ কি বলছেন? দাউফা তালিব ওয়াল মাতলুব। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজার্চনা করে, অন্যের গোলামি করে, যে গোলামি করে ও দুর্বল, যার গোলামি করে। তাহলে শক্তিশালী হতে হলে কার সাথে সম্পর্ক করতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এখানেই থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী তাফসীরে ইনশাআল্লাহ তাআলা আমরা 18তম পারা